নবদ্বীপ আর শান্তিনিকেতন হয়ে আমরা আসবো। আমরা জাস্ট শুরু করলাম জার্নি। আশীর্বাদ করবেন আপনারা। শুরু হয়ে গেছে, জাস্ট বেরোলাম তাতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সো চলো, আমাদের দেখা হবে আবার আস্তে আস্তে। যেভাবে আমরা যাব সেইভাবেই তোমাদেরকে আমরা দেখাবো। কোথায় এখান থেকে অ্যাটলিস্ট 3.5 ঘন্টার মতো লাগবে আমাদের। সো দেখি কখন পৌঁছবো। সঙ্গে থাকুন, আপনারা দেখবেন। আমরা সব কিছু নিয়ে যাচ্ছি, গিটার ফিটার সব নিয়ে যাচ্ছি। খাবার খাবো, খেয়ে তারপরে আবার যাবো রাস্তায়। আজ কিন্তু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ঘোরা সব কিছু যেন একসাথে মিলেমিশে গেল। এই জামাই ষষ্ঠীতে আমার মা নিরামিষ খান, তাই আমরা খুব একটা বেশি কিছু নেইনি। তো দেখতে থাকো, আজকের খাওয়াটা খুব সিম্পল, কারণ কাল থেকে আবার আমাদের জবরদস্ত খাওয়া আর পার্টি সব কিছু হবে, ঘোরাফেরা সব। কি লাগবে বলো না? ভাত লাগবে? বাড়ি থেকে আলুর পরোটা বানিয়ে আনা হয়েছিল, মা আলুর পরোটা খাচ্ছে। এই হোটেলের ডিজাইন বলো, এই হোটেলের ডেকোরেশন বলো, ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া অসাধারণ, আর মানুষের ব্যবহারটা অসাধারণ এখানকার যারা কাজ করে। তো তোমরা সবাই এখানে এসো, খাওয়া দাওয়া করো, ভালো লাগে। খাওয়ার সময় এই যে বেগুনিটা পাইনি, এরা এত ভালো, আমার বেগুনি আবার হাতে করে দিয়ে দিয়েছে। দেখো বেগুনি খাচ্ছে, কেমন খেতে। এই যে তোমরা যদি নবদ্বীপের উদ্দেশ্যে যাও কখনো মায়াপুরে, এই হোটেলটা আসবে, ভীষণ ভালো। লস্যিটা ভীষণ ভালো ছিল খেতে, বাদাম লস্যি ছিল, ভীষণ ভালো। সো এই হোটেলটা ভীষণ ভালো খাওয়া, আর সবচেয়ে বড় কথা যে ব্যবহার খুব ভালো, ভীষণ ভালো ব্যবহার।
সো এই রাস্তা দিয়ে এলেই মেন রোড দেখো, একটা সুন্দর প্যাসেজ, তারপরে এই ধাবাটা, তারপরে আমরা এদিক দিয়ে উঠে যাব সোজা মায়াপুর। ভীষণ সুন্দর একটা জায়গা। কি করছো? যুদ্ধ করছে। এক মুঠো রোদ্দুর আমি দিতে চাই তোকে, মেঘের পালকে রং ধনুর ক্যানভাসে। এক চিলতে মেঘ উড়ে আসুক তোর গায়ে, ঘুম পাড়ানির গান ঘুম আসে না তোর। চল চলে যাই দূরে তোর সাথে এক হয়ে, মন খারাপ যা করে আরো অনেক দূরে। এক হোটেলে ঢুকে গেলাম। হোটেলটা ছিমছাম, খুব একটা বড় না, বাট ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আমরা রেডি হয়ে বেরোবো ঘোরার জন্য। ভীষণ গরম বাইরে, যদিও খুব অস্থির হয়ে গেছি, এসিতে এসছি গাড়িতে, তবুও আমরা ভীষণ টায়ার্ড। তবুও যখন ঘুরতে এসছি তো টায়ার্ড হয়ে লাভ নেই, তাই আমরা হাত পা ধুয়ে একটু ফ্রেশন আপ হয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। জামা কাপড়গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ে একটা পরে বেরিয়েছে, আমার মা পরে বেরিয়েছে। আমরা অনেক শপিং করবো, সেই শপিংটাও তোমাদের দেখাবো পরে। শপিং করেছি আমরা। পাপাকে দেখো, যাই পেলে আমি প্রেমে পড়ে যাই, বারবার তো বেসামাল হয়ে যায় কারণে অকারণ। আমি কাউন্টারে গিয়ে টিকিট কাটছি, কারণ ভোগ খাবো বলে। তো সন্ধ্যাবেলা ভোগ দেবে, তো সেই ভোগের জন্য কাউন্টারে টিকিট কাটতে হয় আগে থেকে। এটা ভিডিও চলছে না? চলো। জয় শিব বাবা। আমাদের চলে যাও, ওই পাশে চলে যা মা। আমরা সবাই তিলক কেটেছি, খুব ভালো লেগেছে আমার তিলক কাটার পরে। হরে কৃষ্ণ। মা টোটোওয়ালাকে বলছে কোথায় আর কি কি জায়গা আছে দেখার জন্য, আর মনে করিয়ে দিচ্ছে এখানে ওটা আছে, ওখানে ওটা আছে। আর গাড়িতে রাখো না জুতোটা। মহাপ্রভুর জন্মস্থান। খুব সুন্দর হাওয়া। চন্দ্র মহাপ্রভুর জন্মস্থান। জন্মস্থান তো ওই পারে, এবারে তোমার এটা বানাইছে জন্মস্থান ওই পারে, ওই যে
এই গাছের নিচে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। আর পাশে ঘরটা দেখছো, ওটা নতুন করে বানানো। সবাই বলে নিম গাছের নিচে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। নিবাস অঙ্গন, যেখানে মহাপ্রভুর খোল ভাঙা হয়েছিল। তুমি যে বারবার করে বলো মাসির বাড়ি মাসির বাড়ি, এই দেখো সেই এইটা চৈতন্য দেবে। আহা কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া। বেশি দূর যেও না, রং ছিটবে, রং ছিটবে। এটা একটা নতুন মন্দির উদ্বোধন হবে রথযাত্রার দিনে। তো এই মন্দিরটা দেখো কি সুন্দর মন্দিরটা, আর এর কাজকর্ম করা হচ্ছে, দরজা রং করা হচ্ছে, ভীষণ সুন্দর মন্দির। নোংরা নিচটা না, এই মন্দিরের উদ্বোধন হবে, তাই দেখো কি সুন্দর কাজ। হ্যাঁ, গুড মর্নিং। এখন মায়াপুর থেকে নবদ্বীপে, এখন আমরা চেক আউট করবো। চলো এবার নবদ্বীপে দেখা হবে তোমাদের সাথে। আর এখানে আমরা অনেক কিছু শপিং করেছি, সব কিছু দেখো। কাকা একটু হাই বলে দাও আমার ব্লগের জন্য, তোমার দোকানের নামটা বলে দাও। হরে কৃষ্ণ, ভূপতি এন্টারপ্রাইজ মায়াপুর। এটা কোথায় আছে? মায়াপুরে। দেখো দাদার কাকার কালেকশনগুলো একবার দেখো। আমি নিলাম, আমি কোন দুটো নিলাম? আমি এটা নিলাম, এখানে রেড আছে, রেডটা নিলাম। একটা খুলে দেখো, এটা খুলে দেখো, ভীষণ সুন্দর। এই এই দেখো, একবার দেখো, মানে এত ভালো ব্যবহার আর এত ঠিকঠাক দাম। দামটা কম্পেয়ার করলে টের পাবেন না, দামের আন্দাজে ভীষণ সুন্দর। এইগুলো এই দেখো কি সুন্দর, কত কালেকশন এখানে, প্রচুর কালেকশন আছে এখানে।
দারুণ, আমি 3টে নিয়েছি। তো আমি ঘরে গিয়ে তোমাদের পরে খুলে খুলে দেখাবো। এটাও খুব সুন্দর, সাদাটা ভীষণ সুন্দর, প্রতিটা জিনিস খুব সুন্দর। তোমরা মায়াপুরে এলে পরে প্লিজ সবাই এই দোকানটা এসো। দোকানের নাম আর একটু বলে দাও কাকা। ভূপতি এন্টারপ্রাইজেস মায়াপুর জাহ্নবী হোটেলের পাশে। একদম শুনে নিলে, সবাই এসো। আবার দেখা হবে। আর ভীষণ সুন্দর কালেকশন, কিছু বলার নেই। আর ভীষণ সুন্দর সুন্দর, এই যে আমি যেটা নিয়েছি এরকম দেখো কালেকশনগুলো, এত সুন্দর সুন্দর। যে আমরা এখন খেতে নেমেছি, ব্রেকফাস্ট করব। দারুণ পরিবেশন, দারুণ পরিবেশন, একদম দারুণ ব্যবস্থাটা। এখানে ঘর ভাড়া পাওয়া যায়? থাকা না, থাকা পাওয়া যায় না? ফ্যামিলি করে। ওকে ওকে ও লুচি খাবে, দুটো লুচি হবে। আরেকটা বাটি হবে তো? ওকে ওকে পরে দিচ্ছি, ওরা ঠান্ডা হয়ে যাবে, তোমাকে পরে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু গরম করে দিচ্ছে লুচিটা। লুচিটা একটু গরম করে দিচ্ছি। আটার তো আটা না ময়দা? ময়দা হয় না, ময়দায় রুটি হয় না। সেরা গায়ে আমার কাঁচা লঙ্কা দেবেন তো? দেবো, আছে আছে? দুটো করে রুটি দেবে। লাগলে আমি নিবো। তোমার দিচ্ছি। হ্যাঁ, ওর এখনো আসেনি, ওর লুচি খাবে। কেমন লাগছে? ইস, নবদ্বীপ যাওয়ার পথে আমরা এখানে একটু দাঁড়ালাম, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে নাকি খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আর সরপুরি আর সরভাজা নাকি কৃষ্ণনগরে বিখ্যাত এখানে। সো দেখে রাখুন, এখানে এলে পরে প্লিজ সবাই এখানে এসো। অনেক বড় দোকান। এটা সরভাজা, এটা বিখ্যাত সরভাজা। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আর একজন স্প্রাইট খাচ্ছে, আর একটা লস্যি বলা হয়েছে। এটা নতুন সেতু, গৌরাঙ্গ সেতু। ওটা গঙ্গা। এটা নবদ্বীপ। হ্যাঁ, কি সুন্দর। বন্ধ আছে মন্দির।
যেখানে দাঁড়িয়ে আছে সম্পূর্ণটা সমাজ বাড়ি। আয় ঢুকবো তো এই দিক দিয়ে। মণিপুরের দিকে যাক। আইটো গামছা পঁয়তাল্লিশ টাকা 90 টাকা কেউ করবে এক পুরা মাতালা মন্দির। তোমরা এখানে রাখো, হাতে রাখো, পয়সা লাগবে না। গঙ্গা নদী কোনো পয়সা লাগবে না, আমার দিলে প্রাচীন মায়াপুর।
যে আসল কোনটা যে নকল মা বুঝলাম। এই যে গরুগুলো তোমরা দেখতে পাচ্ছ, বড় বড় ভীষণ বড় বড় আকারের গরু, আর এই গরুর দুধ দিয়ে ভগবানকে মিষ্টান্ন দেওয়া হয়, মানে ভোগ প্রসাদ দেওয়া হয় বাইরের থেকে দুধ না দিয়ে। এবার বাই বাই, নবদ্বীপ মায়াপুর ঘুরে দেখানো হয়ে গেল তোমাদের। এবার আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি, মানে পার্ট 2-এ আবার শান্তিনিকেতন দেখাবো। সো বাই, তোমরা ভালো থেকো আর শেয়ার করো, লাইক করো আর অনেক ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।